আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান চীন সফরে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বাংলাদেশের 2টা গ্যাস কূপ, একটা তেল কূপ খননের কর্মসূচি সম্পর্কে চীনা প্রস্তাবে সম্মতি দিয়েছেন। সেই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারেও চীনের যে আগ্রহের প্রতি বাংলাদেশ সরকারও সম্মতি প্রকাশ করেছে। আগামী মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে যখন যাবেন, তখন তিস্তা প্রকল্পের ব্যাপারে একটি চুক্তি সম্পাদনের আশা করছি আমরা। তিস্তা চুক্তি সম্পন্ন এখন সময়ের দাবি। গত 55 বছর যাবৎ ভারতের সাথে তিস্তা চুক্তি সম্পন্ন হয়েও হলো না। ফলে তিস্তাপাড়ের মানুষ গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর এই 5টা জেলার মানুষ অনেক কষ্টে আছে। 116 কিলোমিটার দীর্ঘ তিস্তা নদীর যদি খনন কার্য সম্পন্ন হয়, তাহলে এই 5টি জেলার মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবে। হাজার হাজার একর আবাদি জমি পুনরুদ্ধার হবে। তিস্তার 2 পাড়ে গড়ে উঠবে শহর, নগর, বন্দর, পর্যটন কেন্দ্র, হোটেল, মোটেল, সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইত্যাদি। সবচাইতে বড় কথা হলো নদী ভাঙনের হাত থেকে দেশ বাঁচবে। শুকনো মৌসুমে কৃষকরা আবাদ করতে পারবে, আবার বর্ষা মৌসুমে পানিতে তারা ডুববে না, যেহেতু 2 দিক দিয়ে নদীর 2 প্রান্ত দিয়ে বাঁধ থাকবে। নিঃসন্দেহে এই 5টি জেলার কয়েক কোটি মানুষ উপকৃত হবে, বিশেষ করে যারা কৃষির উপরে নির্ভরশীল। আমরা প্রত্যাশা করছি মাননীয় প্রধানমন্ত্রী এবার অন্তত তিস্তা চুক্তি সম্পন্ন করেই দেশে ফিরবেন এবং অবিলম্বে বর্ষা পুরোদমে শুরু হওয়ার আগেই চীন যাতে তিস্তা প্রকল্পের কাজ শুরু করতে পারে সে ব্যাপারে বিশেষভাবে অনুরোধ করে আসবেন। বাংলাদেশ সরকারের যদি তিস্তা প্রকল্প বাস্তবায়নে কোনো অর্থের প্রয়োজন হয়, আমরা গোটা 18 কোটি মানুষ তার পাশে দাঁড়াতে সম্মত আছি। বাংলাদেশ সরকার যেন কোনো অবস্থাতে ভারতের চোখ রাঙানিকে প্রত্যাখ্যান করে, মেনে না নেয়। কারণ তিস্তা আমাদের আভ্যন্তরীণ নদী এবং আন্তর্জাতিক নদী। আমাদের অধিকার ছিল ভারত থেকে যে তিস্তা নদী প্রবাহিত হয়ে বাংলাদেশে ঢুকেছে সে পানির ন্যায্য হিস্সা পাওয়ার। সে অধিকার থেকে ভারত আমাদেরকে গত 55 বছর যাবৎ বঞ্চিত করে এসেছে। সুতরাং আমরা ভারতের চোখ রাঙানিকে কখনোই মেনে নেব না। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। স্বাধীন দেশের সরকার কি প্রকল্প কোন দেশকে দিয়ে বাস্তবায়ন করবে, এটা বাংলাদেশ সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। কোনো দেশের চোখ রাঙানিকে যেন বাংলাদেশ সরকার মেনে না নেয়। ভারত যখন গজলডোবায় বাঁধ দিয়েছিল, টিপাই মুখে বাঁধ দিয়েছিল, ফারাক্কা বাঁধ দিয়েছিল, তখন কি বাংলাদেশের আপত্তিকে তারা শুনেছে, আমলে নিয়েছে? নেয়। ভারতে বাঁধ দিয়ে পানির ন্যায্য হিসাব বন্টনের কথা ছিল, সে ন্যায্য হিসাব তো আমাদেরকে দেয়ই নাই, আমাদেরকে পদ্মা নদীকে শুকিয়ে ফেলেছে। ঠিক এরকমভাবেই টিপাই মুখ বাঁধ দিয়ে তারা শুকনো মৌসুমে পানি আটকায় আর বর্ষা মৌসুমে পানি ছেড়ে দেয়। অন্তর্বর্তী সরকারের আমলে আপনারা জানেন 2025 সালে বা 24 সালের শেষের দিকে আমাদের নোয়াখালী, ফেনী এই সমস্ত জেলাগুলোকে কুমিল্লার একটা ব্যাপক অংশ টিপাই মুখ বাঁধ ছেড়ে দিয়ে মুহুরী নদীর পানি ছেড়ে দিয়ে ভাসিয়ে দিয়েছিল। সুতরাং আমরা ভারতের চোখ রাঙানিকে আমরা কেন মেনে নেব, কেন এন্টারটেন করব? কোনো অবস্থাতেই করব না। বাংলাদেশ সরকার এভাবে দৃঢ়ভাবে এগিয়ে চলবে, আমরা এই প্রত্যাশা করি। আপনারা সবাই
দোয়া করুন বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে জাগো বাহে এই স্লোগান নিয়ে তিস্তার পাড়ের মানুষদেরকে নিয়ে সম্মেলন করেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে বিএনপি সরকার ক্ষমতায় আসলে এই তিস্তা নদীর বাস্তবায়ন হবে, তিস্তা নদী খনন প্রকল্প বাস্তবায়ন করা হবে। আমরা আশা করব সরকার সেই প্রতিশ্রুতি ভুলে যায় নাই এবং বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরাঞ্চলের মানুষ, তিনি জাগো বাহে আন্দোলনকারীদের সাথে যে সুর মিলিয়ে কথা বলেছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন। বাংলাদেশ ভালো থাকুক, তিস্তা প্রকল্পের মানুষ উন্নয়নের মুখ দেখুক। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।